প্রত্যেক দিন একই রকম খাবার খেতে আর ভালো লাগে না, তাই আজকে ভাবছি লাউ দিয়ে একটু অন্যরকম কিছু বানাই। তো প্রথমে আমি লাউগুলোকে এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটুখানি ডাল বেটে রেখেছিলাম। তো ওই ডালটা আমি সামান্য হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে তো ছোট ছোট আকারে আমি একটুখানি বড়ার মতো তৈরি করে নিব। তো ওই ডালের বড়াটা দিয়ে মানে রান্নাটা করব আমি, যার জন্য আমি বড়াটা আগে ভেজে নিচ্ছি এরকম ছোট ছোট করে। ডালের বড়াটা হয়ে গেলে আমি ডালের বড়াগুলো ভেজে নিয়ে তুলে রাখবো, আস্তে আস্তে তুলে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে, এরকম লাল লাল হয়ে গেল, ব্যাস তুলে রাখবো বড়াগুলোকে। তারপরে আমি কড়াইয়ে শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিলাম। একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়েছি একটুখানি, তেজপাতা দিয়ে তারপরে আমি লাউগুলোকে তার মধ্যে দিয়ে দেবো আর কি। তো লাউগুলো দিয়ে হলুদ লবণ স্বাদ মতো, যেরকম খায় স্বাদ মতো দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটুখানি ঢেকে ঢেকে একটুখানি করতে হবে, একটু কম আছে আর কি, এটা যাতে লাউগুলো সিদ্ধ হয়ে যায় আর কি, নরম হয়ে যায়। তো যা হলুদ লবণ দিয়ে আমি একটু লাউগুলো দিয়ে দেবো, আর স্বাদ মতো লঙ্কা একটুখানি কুচি করে দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি তারপরে একটুখানি আমি একটু লঙ্কার গুঁড়োও দিলাম, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ব্যাস ভালো করে মেখে স্বাদ মতো লবণ দিয়ে দিব, এই যেরকমভাবে। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওটাকে আবার একটুখানি ঢাকনা দিয়ে দমে রেখে দিব আর কি। তারপরে একটুখানি মধ্যে আসলে তারপরে আমি জল দিয়ে দিব, ওটার মধ্যে জল দিয়ে ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে রেখে দিতে হবে আর কি। হ্যাঁ, দিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো তো দিয়ে দিয়েছি, ওটা তো বলেছি জিরে গুঁড়ো দিয়েছি। তো হলুদ লবণ জিরের গুঁড়ো সব দিয়ে তারপরে একটুখানি ঢাকনা দিয়ে জল দিয়ে আমি ওটা রেখে দিব কিছুক্ষণের জন্য। রেখে দিয়ে তারপরে আর 10 মিনিট পরে আমি আবার একটুখানি কম আঁচে করতে হবে, যাতে লাউগুলো মানে সিদ্ধ হয়ে যায় আর কি। অনেকে সিদ্ধ করেও করা যায় এটা আর কি, আগে লাউটা সিদ্ধ করে নিয়ে। তো আমি লাউটা সিদ্ধ করিনি, আমি এমনি বসিয়ে দিয়েছি, তো যার জন্য একটুখানি টাইম লাগে আর কি। তো এই যে এখন একটুখানি কম আঁচে ওটাকে ঢেকে ঢেকে মানে রান্না করতে হবে। তারপরে কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি ওই বড়াগুলোকে দিয়ে দেবো ডালে, দিয়ে ভালো করে আবার একটুখানি নেড়ে চেড়ে সামান্য একটু মিষ্টি যে যেরকম খাও, আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে ব্যাস নামিয়ে দিবে। তো দারুণ লাগে খেতে, খেয়ে দেখো তোমরা বানিয়ে স্বাদ মতো। আর একটুখানি ঝোলঝোলা টাইপের হবে আর কি জিনিসটা, হ্যাঁ, একদম মাখা মাখা না। তারপরে করলাম কাজলি মাছ। এখানে আমি কাজলি মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। কাজলি মাছগুলোকে ভাজা হয়ে গেল, তারপরে আমি কড়াইয়ে আবার কালো জিরা দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে ব্যাস পাতলা করে ঝোল করে নিলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো পাতলা করে, ভালো লাগবে খেতে। কাজলি মাছটা এই পাতলা ঝোলটাই ভালো লাগে খেতে আমার। তো হালকা করে ভেজে নিচ্ছি, এর মধ্যে বড়িও দেওয়া যায়, অনেক বড়িও দেয়। তো আমি বড়িটা দিলাম না, কারণ আমি লাউয়ের মধ্যে ওই বড়াটা করে দিয়েছি জন্য একই রকম হয়ে যাবে তাহলে, ওই জন্য আর বড়িটা দিলাম না। তো কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলে লাইক